তারপর আরও দেরি হলে ভিজিটিং আওয়ার্স ওভার হয়ে যাবে, আর অমর তো আঙ্কেলের সঙ্গে দেখাও হবে না। আচ্ছা বাস নিবি তো? বাস? হ্যাঁ। দূর, বাসে প্রচণ্ড ভিড়, আর এতটা তো অটোতে এলি বাবা, এটুকু হাঁটতে পারছিস না। বরের গাড়ি আছে বলে একেবারে এখন থেকেই। এই বরের গাড়ি আছে মানে? বাবার নেই? বরের গাড়ি আছে আছে, আমার তো আর নেই। বাবা দেখিস এমনি ওইটা কি আসছে? কে? আরে ওই স্কুল টিচার, আর ওই হেড মিস্ট্রেস। হ্যাঁ, তুই তো হনন করে আমাদের দিকেই আসছে রে। এই আমরা তো প্ল্যান করেছিলাম একদিন ওনার সঙ্গে কথা বলতে যাব, বিভিন্ন কারণে হয়নি। চল না আজকে কথা বলি। আজকে না, মানে একদিন তো ওনাকে আমরা দেখেছি, উনি আবার আমাদের দেখেছে কিনা সেটাও জানি না। চল না কথা বলি। শ্রুতি চিনতে না পারে? কি আশ্চর্য, পরিচয় দেব। আচ্ছা ঠিক আছে। এই যে এই এই যে কি এভাবে কে কাউকে ডাকে? কি বলবো তাহলে? সেটাও একটা প্রশ্ন, কি বলবো? এখনই তো আর আন্টি বলে ডাকতে পারবো না। হ্যাঁ এই চলে যাচ্ছে। হ্যাঁ শুনছেন? আমাকে কিছু বলছো তোমরা? ভালো আছেন? হ্যাঁ, কিন্তু ঠিক চিনতে পারলাম না তো। আমার নাম রুমি। আমার নাম মিমি। ও আচ্ছা, কিন্তু তোমরা কি আমার স্টুডেন্ট ছিলে? না 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 না, আপনি আমাদের বাড়ি গেছিলেন, আমার দাদুর নাম বললেই আপনি চিনতে পারবেন। হ্যাঁ তাই বুঝি? মানে সরি, আমি না ঠিক রিকল করতে পারছি না। না না ঠিক আছে, আমার দাদুর নাম হলো শ্রীজেঠু পূর্ণেন্দু বসু মল্লিক। ও পূর্ণ জেঠু? পূর্ণ জেঠু কে হো তোমরা? নাতনি। ভোম্বলদার মেয়ে তুমি? হ্যাঁ, আমার বাবার নাম ভোম্বল, আর ওর আমার বাবার নাম শুভঙ্কর। মানে শুভদার মেয়ে তুমি? হ্যাঁ। বাড়ির সবাই ভালো আছে? ওই ভালো মন্দ মিশিয়ে। আমাদের পিসমশাই মানে ওই রাঙা পিসির হাজবেন্ড আসলে হসপিটালে, তাই বাড়িতে সবার একটু টেনশন, ওই আর কি। ও হ্যাঁ হ্যাঁ, পূর্ণ জেঠু তো তাই বলেছিলেন, হার্টের প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ, আপনার মনে আছে? মনে নেই আবার? তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের কি আজকে চেনা জানা? তাহলে আপনি আমাদের বাড়ি আসেন না কেন? সবাই তো আপনার কথা কত বলে। তাই নাকি? হ্যাঁ রুবি বল। হ্যাঁ সবাই বলে। আমার তো অন্যরকম ধারণা ছিল। কি ধারণা? ও কিছু না। কোথায় আছেন পারিদির বর? ওই তো সেবা সদনে। ও তোমরা বোধহয় সেখানেই যাচ্ছ? হ্যাঁ। তোমরা তাহলে সেখানেই যাও, আমি এর মধ্যে একদিন তোমাদের বাড়ি ঘুরে আসবো আমার সময় সুযোগ মতো। আসি। হ্যাঁ আপনি ঠিক আসবেন তো? বারে এত বড় একটা খবর শুনলাম, আর একবার গিয়ে দেখা করে আসবো না? আপনার নাকি আমাদের বাড়িতে গিয়ে ভালো লাগেনি। মানে? না ছোটকা আমাদের বলেছে। বল না। ছোটকা বলছিল আপনাকে ডাকলেই আপনি আসবেন নাকি, আপনার নাকি হাতে অত সময় নেই ওয়েস্ট করার। কে কে বলেছে এসব কথা? না মানে মানে ছোটকা বলেছিল আর কি। আসলে একদিন দাদু ভাই ঠাম্মারা আপনাকে খবর দিয়েছিল, তা ছোটকা এসে বলল আপনাকে যেন এরপর থেকে আর শুধু শুধু না ডাকা হয়, আপনার নাকি আমাদের বাড়িতে আসতে ভালো লাগে না। এই ছোটকা লোকটি কে বলো তো? বারে আমাদের ছোটকা, যে আপনার কাছে দাদু ভাইয়ের খবর নিয়ে গেছিল। না না, তোমাদের বাড়ি থেকে কেউ কোনোদিন আমার কাছে কোনো খবর নিয়ে যায়নি। হ্যাঁ, তোমাদের পাড়ার থেকে এক ভদ্রলোক আমার স্কুলে মাঝে মাঝে যান ওই বইয়ের ব্যাপারে। বইয়ের ব্যাপারে? আমাদের আমাদের পাড়া থেকে? তারপরে আমাদের ছোটকাই তো। বলছিলাম
আমাদের পাড়ার থেকে যে যান আপনার কাছে, তার নামটা কি? নাম নামটা তো ঠিক, তবে ভদ্রলোকের অনেক, মানে ভদ্রলোকের ছটা মেয়ে, বউ নাকি খুব রাগী, মানে ওর মুখ থেকেই এই গল্পগুলো শোনা। আমাদের পাড়ায় 6টা বাচ্চা কার? ওই তেমন তো কাউকে আমরা ঠিক চিনি না। তাও আবার মেয়ে। শুনেছি তার সাথে তোমাদের বাড়ির সবার নাকি খুব চেনা জানা। তিনি নাকি তোমাদের বাড়িতে বাজার টাজার করে দিয়ে 2 পয়সা পান। না মানে আমাদের বাড়িতে তো এরকম কেউ না, ইনফ্যাক্ট যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম সেদিন তো তোমাদের বাড়িতেই ওনার সঙ্গে দেখা হলো, সেখানেই তো উনি এসব কথা বললেন। তাছাড়া তোমাদের ছোট কাকা লোকটিও তো খুব একটু সুবিধের নয়। আমার সাথে কোনোদিন দেখা না করে, আমাকে কোনো খবর না দিয়ে উনি কি করে বলে ফেললেন যে আমি এই কথাগুলো বলেছি? আমি একজন হেডমিস্ট্রেস, টিচিং এর মতো একটা নোবেল প্রফেশনে আছি। আমার নামে এত বড় একটা মিথ্যে অপবাদ তো আমি মেনে নেব না। হ্যাঁ 100 বার। কেনই বা মানবেন? না না, আমি যেদিন তোমাদের বাড়িতে যাব, তোমার ছোটকাকে কিন্তু এই মিথ্যে কথাগুলো বলার জন্য জবাবদিহি করতে হবে আমাকে, এটা আমি বলে দিলাম। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি মিথ্যে সহ্য করতে পারি না। আমার না মাথা একদম খুন চেপে যায়। কিছু মনে করো না, মানে সরি, আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। আসলে মিথ্যে জিনিসটা না, তোমরা যাও, তবে আমি খুব শিগগিরই একদিন তোমাদের বাড়িতে আসবো, কারণ এই মিথ্যের ফয়সলাটা আমাকে করতেই হবে। কবে আসবেন? ওই যে বললাম, খুব তাড়াতাড়ি একদিন তোমাদের বাড়িতে যাব। ও আরেকটা কথা, তোমাদের পাড়ার ওই লোকটাই বরং একদিন আচমকা আমাকে বলেছিল যে তোমাদের বাড়ির সবাই নাকি আমার সম্পর্কে নানা কথা বলে, বলে আমি নাকি অহংকারে ধরাকে সরা জ্ঞান করি। ইনফ্যাক্ট আমি এই কারণেই তো তোমাদের বাড়িতে যাইনি। না না, বিশ্বাস করুন, আপনাকে নিয়ে আমাদের বাড়িতে কেউ কোনো খারাপ কথা বলেনি। যে বলেছে সে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, সেও মিথ্যে বলেছে। হ্যাঁ, ডাহা মিথ্যে। হ্যাঁ মানে আমি বলছিলাম, এই যে দুজন লোক, সেই দুজন লোক আসলে একজন লোক না। কি? না না, মানে ও বলতে চাইছে দুটো মিথ্যে কথা, দুটো লোক, দুটো মিথ্যে। তাই বলছিস? আমাদের না দেরি হয়ে যাচ্ছে, আমরা আসি। হ্যাঁ, আচ্ছা, আমারও তারা আছে, লাইব্রেরিতে বইগুলো পাল্টাতে হবে। কিন্তু এত বড় মিথ্যে কথাটা কে বললো বলো তো? কার এত দুঃসাহস? আমি আসছি। হ্যাঁ, मिमी, हाँ रूमी, दाल में कुछ काला है। আসলে ওই দুটো লোক একজন। ইয়েস, একজন লোক হলো আমাদের ছোটকা। বড় দিদিমণি এলো বলে, আর এসে ছোটকার ঘাড় মটকালো বলে। তারপর আবার কি দুজনে একসাথে কি ব্যাপার স্যার? আমাদের পেশেন্ট 3 নম্বর কেবিনে ছিলেন, এখন বেড ফাঁকা। নার্স কিছু বলতে পারছেন না, আর রিসেপশনিস্ট উল্টোপাল্টা কথা বলছেন। বলছেন পেশেন্টকে নাকি ডিসচার্জ করা হয়ে গেছে। ডিসচার্জই তো করানো হয়েছে। আশ্চর্য, আপনারা কি এক ফ্যামিলিতে বিলং করেন না, নাকি এক বাড়িতে থাকলেও কেউ কারোর সাথে ইন্টারাক্ট করেন না? কোনটা? মানে আপনার মা মিসেস নন্দিনী সেনগুপ্ত নিজে তাকে বন্ড সিগনেচার করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন।